হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল যেভাবে আমার শুরু হয় দিনটা, টিফিন বানানো। তো যাই হোক, আজকে বানিয়েছি একটু ইডলি। দেখো, আজ একটু ইডলি বানিয়েছি, একটু সাম্বার বানিয়ে দিয়েছি। তো টিফিনটা প্যাক করে নিই, ছেলেকে স্কুলে পাঠাতে হবে। সকালে কিন্তু ঘুম থেকে উঠে সবচেয়ে বড় কাজ হলো বাচ্চাকে কি দেবো আজকে টিফিনে, সেটা ভাবতে ভাবতেই কিন্তু আধা ঘন্টা চলে যায়। তো যাই হোক, ভেবে ফেলেছি আজকে আমার ছেলেকে একটু ইডলি সাম্বার বানিয়ে দেবো। ও দেখেছি এই সুজির ইডলিটা খেতে বেশ পছন্দ করে। আসলে এই সমস্ত জিনিস কিন্তু ও আগে একদম খেত না, কিন্তু স্কুলে যাওয়ার পর থেকে অনেক হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে। আর এটা আমি প্রত্যেকটা মা বাবাকে বলবো যারা ভাবছো যে বাচ্চা অনেক ছোট, মানে ওই 3.5 বছরের পর বলছি, 3.5 বছর থেকে 4 বছরের মধ্যে বলছি, তার নিচে আমার মনে হয় না দেওয়াই উচিত। যখন তোমার বাচ্চা 3.5 বছর 4 বছর হয়ে যাবে অবশ্যই স্কুলে পাঠাবে। দেখবে যে সমস্ত বাচ্চাদের ফোন বা টিভির প্রতি অনেক নেশা ছিল বা খাবার খেতে চায় না, তারাও ঠিক কিন্তু একটু একটু করে খাবার খেতে শিখে যাবে। তো এই সমস্ত ঘরোয়া খাবার যেগুলো রুটি, লুচি, পরোটা, ইডলি, এই সমস্ত কিছু ছেলে আমার কিন্তু একদম খেতে পছন্দ করতো না। আর ফ্রুট তো একদমই খায় না, তো সেই কারণে আমি টিফিনে ফ্রুট দিই না। ফ্রুট দিলেও ফ্রুটটাকে নিয়েই চলে আসে, একদম খায় না। আর এই যে বিস্কিটটা দিলাম, চকলেট বিস্কিটটা, এটা কিন্তু একটাই দিই, একটার বেশি দিই না। আর প্রতিদিন কিন্তু দিই না, হয়তো সপ্তাহে একদিন দিই বা একটা, বা তার বেশি আমি দিই না। চেষ্টা করি ঘরে খাবারটাই আর কি ওকে বেশি করে দেওয়ার আর কি। কোনোদিন মাখনা একটু করে ফ্রাই করে দিই ঘি দিয়ে, এই সমস্ত কিছু টুকুর টাকুর দিই আর কি। আর একদিন লুচি, একদিন পরোটা, একদিন ইডলি, এই সমস্ত কিছুই আর কি ওর টিফিনে দেওয়া হয়। আর সকালে তো ভাত খাইয়ে পাঠায়, কিন্তু এই দুদিন দেখছি ভাত একদম খেতে চাইছে না। তার জন্য আজকে ওটসই খেয়ে আর কি স্কুল যাচ্ছে। তো ওকে এখন রেডি করেই দিয়েছি। ব্যাঙ্গালোরে কিন্তু ভালো পরিমাণ সকালের দিকে ঠান্ডাটা পড়ে গেছে, আর পুরো মেঘলা ওয়েদার, তার জন্য তো সোয়েটার পরতেই হবে। আর আমার বাবু তো ফার্স্ট বেঞ্চিতে বসে, তো সেখানে একটা জানালা আছে, সেই জানালার প্রচণ্ড হাওয়া আসে, তো ওর সর্দিটা একদম ভালো হতে চাইছে না। তার জন্যেই আর কি সোয়েটার পরিয়ে টুপিটা পরিয়েই দিতে হয়, নাহলে সারাক্ষণ হেঁচেই যায়, কাশি হতেই থাকে। আর জানোই তো ছোটো বাচ্চাদের এই টাইমে প্রত্যেকটা বাচ্চা ঠান্ডা কাশি হতে মানে শুরু করলে একদম থামতে চায় না। তো যাই হোক, ওকে ভালোভাবে রেডি করে দিই। আর একটা কথা, যে সমস্ত নতুন বাবা মা যারা ভাবছো যে ছোটো বাচ্চাকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না, আমি বলবো 3.5 বছর 4 বছর যদি হয়ে যায় তোমার বাচ্চা, অবশ্যই স্কুলে পাঠিও। স্কুলে পাঠালে অনেকটা চেঞ্জ হয়ে যায় বাচ্চারা, যে সমস্ত যেটা তোমার মারাও পারে না আর কি। আমরা যেমন ওকে আমি আমার ছেলেকে অনেক দিন ধরে লেখা শেখানোর প্র্যাকটিস করছিলাম, কিন্তু ঠিকমতো আর কি লিখতে পারতো না, বা অনেকটা মানে ঠিকমতো আর কি গুছিয়ে লিখতে পারতো না। কিন্তু আমি এখন দেখছি স্কুলে গিয়ে না একদম খুব অল্প টাইমে, মানে 1 মাস ধরে রাখো, 1 মাসের মধ্যে সমস্ত আর কি লেখাটা শিখে গেছে আর কি। অক্ষর একদম ভালোভাবে শিখে গেছে, যেটা আমি বাড়িতে 2 ঘন্টা 3 ঘন্টার টানা টাইম দিয়েও ওকে আমি শেখাতে পারছিলাম না। তো 5টা ছেলের সাথে মিশলে না তাড়াতাড়ি সেই জিনিসটা ওরা শিখে যেতে পারে। তো ওকে তো এখন টিউশনেও যায়। আগে তো আমি কখনো ভাবিনি যে এইটুকু ছেলেকে টিউশন দেব, কিন্তু এখন দিয়ে দেখছি যে খুব ভালো কাজই করছি। শুধু পড়াশুনো বলে না, 5টা ছেলের সাথে মিশলে না অনেকটা স্বাভাবিক বুদ্ধিও খোলে বাচ্চাদের মধ্যে, সেটাও আমি আর কি ওর মধ্যে লক্ষ্য করছি। যতটা ও সারাদিন একা ঘরে থেকে যতটা ও মানে কথাবার্তা বলতো বা বোধ বুদ্ধি যেটুকুই আর কি বুঝতে পারতাম, 5 জনের সাথে মিশে এখন দেখছি অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, ওকে এখন স্কুলে ছাড়তে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি সকাল সকাল। আর সকালেই একদম নিয়ে বসে পড়েছি মোচা, আর টিভিতে চলছে বিগ বস। এই মোচাটা না কদিন ধরেই ভাবছি যে ছাড়িয়ে রেখে দেবো, তো একদম টাইম হয়ে উঠছে না। তো এখনই দেখছি মোছাটা ছাড়িয়ে রেখে দিই, তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করব। আর টিভিটাও একটু দেখতে পাবো। আর কদিন ধরেই তোমাদেরকে মানে আমার বন্ধুবান্ধবরা জিজ্ঞাসা করছিলে যে ওয়াইফাই লাগানো হয়েছে কি না। এত দিনে মানে 1 সপ্তাহ পর আমাদের ওয়াইফাই কাজ করছে আর কি। তো যাই হোক, অনেক 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 কষ্ট করে আর কি ওয়াইফাইটা হলো। মানে বিএসএনএল নিয়েছে আমরা এখানে, ওনারা 1 সপ্তাহ ধরে রেগুলার আসছিল এটাকে কানেক্ট করার জন্য, কিন্তু জানি না ওদের কোনো আর কি সমস্যা হচ্ছিল, কিছুতেই কানেক্ট হচ্ছিল না। তো মোচাটা ছাড়িয়ে নিয়েছি। আর আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে পরোটা, চা, আর একটুখানি আলুর তরকারি আর চাটনি। তো বাবুকে তো ইডলি পাঠিয়েছিলাম, আর এটা আমাদের জন্য, কারণ আমার হাজব্যান্ড একদম ইডলি খুব একটা পছন্দ করে না সুজির, তার জন্যেই। আর এই দিকে দেখো আবার এসছে কিন্তু বিএসএনএলের ওই দাদারা, তাদেরকে আমি দেখাচ্ছি না আর কি। তো ওনারা কাজ আর কি করছেন। আর এইদিকে কিন্তু আমার বেডটা পুরো গোছানো হয়ে গেছে। ছোটো বাচ্চা থাকলে
থাকলে তো জানোই ঘরদোরের কীরকম অবস্থা হয়। আর এই দিকে রান্নাঘরের যে অবস্থা আমার, আজকে একটুখানি বানাচ্ছি চিকেন। ফ্রিজ খুলতেই ভুলেই গেছিলাম যে চিকেন রয়েছে, তো অল্প পরিমাণ চিকেন ছিল, সেটা দিয়েই আর কি করব চিকেন। আর ওই দিকে ইন্ডাকশানে দিয়েছি পেঁপে আলু সিদ্ধ, ওটা আর কি ওই পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছে, ওটা দিয়ে আর কি মাখবো। আর এইদিকে দেখতেই পাচ্ছ অনেকটা অল্প পরিমাণে চিকেন রয়েছে, তো সেই চিকেনটাই আর কি বানিয়ে নিচ্ছি। চিকেন তো আমাতে আর আমার হাজব্যান্ডটাই খাবো, আমার ছেলে খুব একটা পছন্দ করে না। আর 2 পিস মাছ ছিল, সেই মাছটাকে আর কি একটু আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে, আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে মাখিয়ে ভালো করে ওটাকে তেলে ভালো করে ভেজে নেবো আর কি, মানে একটু মচমচো করে ভেজে নেবো যাতে খেতে ভালো লাগে আর কি। তো 2 পিসই ছিল, একটা আমার বাবু খাবে, একটা আমার হাজব্যান্ড খাবে, তো তার জন্যই আর কি করে নিচ্ছি। আর হাজব্যান্ড কিন্তু সকাল সকাল আরও মাছ নিয়ে চলে এসেছে, সেগুলো এখনও আমি ধুয়ে উঠতে পারিনি। জানোই তো সকালে কিন্তু এত কাজ থাকে, মানে কাজ সেরেই যায় কিন্তু কাজের শেষ হয় না। যে বাসন যে কতবার ধুতে হয়, কিন্তু যতবার রান্না করে আসি এত করে বাসন হয়ে যায়। কি করে যে আমার এত বাসন হয় আমি বুঝে উঠতে পারি না। আর যেদিন সকালে ইডলি টিডলি এই সমস্ত জিনিস বানানো হয় না, সেদিন যেন বেশি বাসন হয়। আর যেহেতু ঘরে কাজ চলছে, ওই বাইরে থেকে 2টো দাদাও এসছে, তো তাড়াতাড়ি কোনো কাজকর্ম করতে পারছি না। একবার করে ওই দিকে যাচ্ছি, একবার করে এই দিকে আসছি, এই করতে করতে প্রচুর লেট হয়ে যাচ্ছে। আর আমি তো প্রতিদিন ভিডিও শ্যুট করে উঠতে পারি না, কারণ যখন আর কি টাইম পাই তখন আমার হাজব্যান্ডের ফোন দিয়ে শ্যুট করে রাখি, সেটা আবার নিয়ে নিতে হয় আমার ফোনে, কারণ আমার ফোনটা অনেকজনের আর কি লাইভে থাকে, তো ফোন নেওয়া সম্ভব হয়ে ওঠে না বিশেষত তার জন্যেই আর কি। আর আমার রান্না বান্না কিন্তু আমার ওই 10টা থেকে 10:30টার মধ্যে, কি জোর 11টার মধ্যে আমি শেষ করে নেওয়ার চেষ্টা করি। তারপরে কিন্তু আমার অন্যান্য কাজগুলো শুরু করতে হয় আর কি। আমার আগে রান্নাবান্না, দুপুরের রান্নাবান্না 10:30 11টার মধ্যে একদম শেষ হয়ে যায়। তারপরে কিন্তু আমি ঘরের সমস্ত মানে কাপড় কাচা এই সমস্ত কাজ আর কি শেষ করি। তো দেখো মাছগুলো আর কি ভেজে নিচ্ছি, বাসনগুলোও কিন্তু ধোয়া হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম। আর চিকেনটা মোটামুটি রেডি হয়ে এসছে, দেখতেই পাচ্ছ কালারটা কত ভালো এসছে। আর বাবুর জন্য কিন্তু আলাদাভাবে ডাল করে নিয়েছি, কারণ ও চিকেন বললামই তো পছন্দ করে না। আর ওইদিকে পেঁপেটাকে পেঁপেটা মানে শক্ত, কি বলবো, ভাতে সিদ্ধ করতে দিয়েছিলাম হয়নি, আবার আলাদা করে অনেকক্ষণ ধরে আর কি একটা বাটিতে সিদ্ধ করে রেখেছি। দেখতেই পাচ্ছ রান্নাঘরের এখন অবস্থা, ভালোভাবে পরিষ্কার করা দরকার। ওইদিকে দাদারা চলে গেছে, বলেছে যে আবার বিকেলের মধ্যে আসবে, দেখবে, মানে কোনো একটা সমস্যা হচ্ছে আর কি। এখন কিন্তু আমার বারান্দায় এলে মনটা খারাপ হয়ে যায়। এই সমস্ত গাছগুলো দেখো সব পাতাগুলো আর কি পড়ে গেছে, দেখতে কত বাজে লাগছে। এই দিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছের উপর একটুখানি লেবু আর বিট লবণ দিয়ে দিয়েছি। তো হাজব্যান্ড বসে আছে ঘরে, তো তাকে একটুখানি দিয়ে দিই। তারপরে আবার আমার অনেক কাজ আছে আর কি, এখনও স্নান করিনি, পুজো বাকি আছে, তারপরে ঘর মোছা বাকি আছে। বললামই তো আমি রান্নাটা আগে সেরে নিই আর কি, তাহলে কি হয় বাদবাকি কাজগুলো করতে আমার সুবিধা হয়। আর আমার ফোনটাও আর কি একজনের লাইভে দিতে হয়, সেই কারণে আর কি সকাল সকাল আমি রান্নাটা সেরে নিই, নাহলে একটু অসুবিধা হয়। আর সকালবেলায় যদি আমি রান্নাটা না সারি না, তারপর আমার অনেক লেট হয়ে যায়। আর ছেলেকে যেহেতু একটা সময় আনতে হয়, সে এসেও আর কি তাকে খাওয়ানোর ব্যাপার থাকে। এইদিকে দেখো ভুলেই গেছিলাম মাছ ধোয়ার কথা, রান্না সারা হয়ে গেছে কিন্তু এখনও মাছ ধুয়ে আর কি ফ্রিজে রাখিনি, সেই সকালে আনা মাছ খারাপ হয়ে যাবে কি না সেটাও বুঝে উঠতে পারছি না। তো যাই হোক ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আবার দেখতেই পাচ্ছ আবার কত বাসনপত্র পড়ে গেছে, সেই বাসনগুলোও আবার ধোয়া বাকি আছে। তো বললাম না সকাল থেকে যে একটার পর একটা কত যে কাজ থাকে কি বলবো। আর এইদিকে দেখো ডাং বাসন জমে গেছে, সেগুলো এখন ধুচ্ছি, মানে মেজে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে নেব। তারপরে স্নান সেরে পুজো দিয়ে নেব, কারণ পুজোটাও কিন্তু দেওয়া এখনও বাকি আছে। আমি চেষ্টা করি যে স্নান সেরে তারপরে কিন্তু পুজোটা দেওয়ার, না হলে এই সমস্ত কাপড়ে মানে কি বলবো, সকালের দিকে আমার টাইম হয়ে ওঠে না, যে সকালে সকালে স্নান করে নিলে না এই রান্না বান্না করতে প্রচণ্ড বিরক্ত লাগে। আর রান্না করা মানেই কিন্তু মানে কীরকম একটা গায়ে আর কি, কী বলবো, মাছ টাছের একটা গন্ধ লাগে না, তো আমার ভালো লাগে না। তো সেই কারণেই আগে কাজকর্ম সব সেরে নিই, তারপরে পুজোটা দেবো স্নান করে। তো দেখো এদিকে ডাল, এদিকে পেঁপে আর আলু আর কি মাখা, এদিকে মাছ ভাজা। হাজব্যান্ডে ওকে তো ওটা দিয়ে দিয়েছি, এটা ছেলের জন্য রেখে দিয়েছি। এইদিকে ভাত রয়েছে, আর এইদিকে রয়েছে চিকেনের কালারটা কিন্তু আজকে সাংঘাতিক সুন্দর হয়েছে আর কি। তো রান্নাঘর মোটামুটি আর কি টিপটাপ করতে পেরে গেছি এবার। আর কিন্তু ভিডিওটা বড় করব না। কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ জানিও। সবাই এভাবেই পাশে থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। বাই।